নবদ্বীপ বিধানসভার বিভিন্ন এলাকায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। গত দুদিন ধরে নবদ্বীপের বিভিন্ন এলাকায় যারা 85 বছরের ঊর্ধ্বে বা যারা বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে বাড়িতে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আজ সকাল প্রায় 9টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নির্বাচন কমিশনের আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। জানা যায় নবদ্বীপ বিধানসভার এলাকার মোট প্রায় 800 এই রকম ভোট রয়েছে। গোটা নবদ্বীপ বিধানসভা জুড়ে সকাল থেকেই চলছে নির্বিঘ্নে এই ভোট প্রক্রিয়া। আর একবার জানাই, নবদ্বীপ বিধানসভার বিভিন্ন এলাকায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। গত দুদিন ধরে নবদ্বীপের বিভিন্ন এলাকায় যারা 85 বছরের ঊর্ধ্বে বা যারা বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে বাড়িতে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আজ সকাল প্রায় 9টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নির্বাচন কমিশনের আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। জানা যায় নবদ্বীপ বিধানসভা এলাকার মোট প্রায় 800 এইরকম ভোট আছে। গোটা নবদ্বীপ বিধানসভা জুড়ে সকাল থেকেই চলছে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া। ভোটের প্রক্রিয়া চলছে 9:15। আজকে যে ভোট হচ্ছে মোটামুটি শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, কোনো অশান্তির কোনো ব্যাপার নেই এখানে। ইন্ডিড এই নবদ্বীপ শহরে কোনো ভোটেই কোনো অশান্তি হয়নি। কতগুলোর মতো ভোট আছে এরকম? আমার ওয়ার্ডে আছে 15টা। কালকে থেকে কি ভোট শুরু হয়েছে? গতকাল থেকে শুরু হয়েছে, আজকে শেষ। আজকে শেষ। কাদের কাদের মূলত এই ভোটগুলো হচ্ছে? 85 বছরের ঊর্ধ্বে আর 85-র নিচে যেটা রয়েছে, যারা আর কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, চোখে টোকে দেখতে পারে না। এছাড়া বয়স্ক যারা 85 বছরের ঊর্ধ্বে তাদের। আচ্ছা, যে পরিষেবাটা আছে মানে আপনারা যে বাড়িতে বাড়িতে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কিভাবে ভোট প্রক্রিয়া? এর আগে বিএলও যারা ছিল তারা প্রত্যেক যারা এই ভোট ভোট দেবে, যারা এই বয়স্ক লোক বা তাদের বাড়ি থেকে নক করে এসছে বিএলওরা। আজকে ইলেকশন কমিশনের লোকেরা এসে তাদের যা টিম তারাও প্রত্যেককে জানিয়ে দিয়েছে যে আমরা 9টা থেকে যাব। প্রত্যেকে প্রস্তুত রয়েছে। ইলেকশন কমিশনের লোকেরা এসছেন, বিএলও যারা রয়েছে তারা রয়েছে, পুলিশ প্রশাসনের লোক রয়েছে, সাধারণভাবে হচ্ছে। সেন্ট্রাল ফোর্সও রয়েছে। হ্যাঁ, কিন্তু ইলেকশন কমিশনের আমার এটা বলা উচিত না, এটা রাজনৈতিক দলের কর্মী। ইলেকশন কমিশনের যে লোকেরা রয়েছে তারা ইনকম্পিটেন্ট লোক। একটা বয়স্ক মানুষ তিনি আসতে তার যে সুযোগ সুবিধা রয়েছে আমার মনে হয় তারা সেই সম্পর্কে কতটা জ্ঞাত। কারণ 15টা ভোট নিতে গিয়ে সকাল 9টা থেকে বেরোচ্ছে। গতকাল যেটা হয়েছে বিকেল 4টে পর্যন্ত। আজকেও পাশাপাশি দুটো বাড়ি, যিনি প্রিজাইডিং রয়েছেন তিনি একই কাজ করছেন। যাই হোক, হয়তো মহিলা সবাই সম্পূর্ণ হয় না, আরেকটু ইনকম্পিটেন্ট। যদি কম্পিটেন্ট হতেন এই কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যেত। প্রসেসটা তো খুব ভালো, একটা বয়স্ক মানুষ, কিন্তু তার সময়টা অনেকটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে বিরোধী দলের থেকে কোনো রকম কোনো এজেন্ট না, কারোর কোনো আমি এটুকু বলতে পারি যে নবদ্বীপ শহরের যে ভোট হয় শুধু এই লোকসভা না, যে কোনো ভোটে কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বা অন্য কারোর কোনো বিরোধ নেই। আপনি যদি ভোটিং ডে যেদিনকে 13 তারিখ, সেদিনকেও যদি প্রত্যেকটা স্কুলে যেখানে ভোট হচ্ছে সেখানে যদি গিয়ে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছে, সহাবস্থান সবার সঙ্গে একটা গুড কম্বিনেশনেই হয় ভোট। আজকের ভোটে বা গতকালকের ভোটে কি বিরোধী এজেন্টরা তারা কি ছিল? হ্যাঁ, এখানে রয়েছে, এখনও রয়েছে, সেখানে রয়েছে, এখানে সিপিএম, বিজেপি, সিপিএম রয়েছে, বিজেপি রয়েছে। আপনার নাম? আমার নাম তরুণ কুমার ভট্টাচার্য, আমি 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।